গাইস, তো আমরা এখন যাচ্ছি বারাণসী জংশনে আছি। এখান থেকে আমরা যাবো অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনে। তো আমাদের 6:25-এ ইন্টারসিটি আছে, ওইটা ধরবো। আমরা জেনারেলেই যাব। এখন সদ্য আমরা এলাম হচ্ছে গিয়ে গদুলিয়া থেকে। ওখান থেকে টোটো নিল 150, আমাদেরকে পুরো একদম এর সামনে নামিয়ে দিচ্ছে। এখন আমরা যাচ্ছি। এখন আমরা খাচ্ছি হচ্ছে গিয়ে চা। এদিকে ভালোই ঠান্ডা আছে সকাল সকাল। বল কেরম লাগলো ঘুরে? জাস্ট পায়ে ব্যথা নিয়ে একটু যেতে হচ্ছে। না, আমার পায়ে সুখ নিয়ে যাচ্ছি। আমার পায়ে ব্যথা দিচ্ছে না, ওখানে আমি গরম জল দিয়ে নুন দিয়েছি। তুই বলবি তো? আচ্ছা, যাই হোক, আমি ভলিনি লাগিয়েছি। আরে আমার পায়ের তলা কালকে এসে কি ব্যথা দিচ্ছিল। তা আমি গরম জল ওখানে পড়ছিল বলে, ও বললো গরম জল পড়ছে। তা আমি বললাম যা 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 নিয়ে এসে দে, আমি নুন দিয়ে পা দিয়ে বসি। ঠিক হয়ে গেছে। পাশের কলটা গরম। তো এইভাবে আমার ঠিক হয়ে গেছে। আমারও খুব ভালো লেগেছে ঘুরে। কিন্তু সব থেকে ভালো ছিল বাসটা, অনেক সেভ হয়েছে আমাদের। কোথায় 2000 2500 টাকা লাগতো, সেখানে 200-300 টাকায় হয়ে গেছে। হ্যাঁ, যাতায়াত হয়ে গেছে। একজনের হার্ডলি 150 করে বা 200 করে পড়েছে, এরকমই। রাতের মানে ভোরের, এটা ভোর 5টা বাজে, পুরো পাক্কা 5টা বাজে বারাণসী স্টেশন। এখন আমরা বেরালাম 11টা 3 বাজে। কোথায়? অযোধ্যা ধাম স্টেশনে এসেছি। ট্রেন 1.5 ঘন্টা লেট। এই যে এরকম। অবস্থা সেই অবস্থা, আর অবস্থার অবস্থা নেই। লিফট আছে, এসকেলেটার আছে। আরে যোগী করে দিয়েছে তো এখানে। এই যে আমরা এসকেলেটারে চড়ে নামছি, অসুবিধা হয় না এখানে। আপাতত সব কিছু চলছে, কদিন পরে চলবে সেটাই আর কি। স্টেশনটা খুব সুন্দর। তো এই স্টেশনে এলে তোমরা সহজেই সব কিছু পেয়ে যাবে। এইদিকে হচ্ছে কি এক্সিট, এটা এক্সিট। হ্যাঁ, অযোধ্যা ধাম স্টেশন থেকে এখন আমরা মেন রোডের দিকে যাচ্ছি। গিয়ে কোথাও একটা হোটেল দেখবো। মোটামুটি এখানে হোটেল পাওয়া যায়। এখন আছি অযোধ্যা ধাম স্টেশনে। আগের যে ট্রেনটা ছিল, ওই ট্রেন মানে যে লখনৌ সুপারফাস্ট যে ট্রেনটা ছিল 6:25-এ, ওটাতে সবকটা জেনারেল আছে। ওইটা এর আগে চলে এসেছে আজকে, অন্যদিন ওটাও দেরি করে। তো ওটাও একটা বেস্ট অপশান। আমরা এটা পেয়ে গেছিলাম বলে আমরা এসেছি। এই ট্রেনটা একজন কাটা পড়েছে বলে ট্রেনটা আর কি 1.5 ঘন্টা লেট করেছে। তো মোটামুটি আধ ঘন্টা লেট করতে চলে আসতাম আমরা। আমরা এই রুমে ছিলাম, হোটেল থেকে এখন বেরাচ্ছি, যাবো। তাই স্নান হয়ে গেছে, রুম থেকে বেরিয়েছি, যাচ্ছি আবার রাম মন্দির বা কোনো একটা দিকে। এখন দেখি কোথায় যাব। কিছু খাবো ফার্স্টে, তারপরে ঘুরতে যাব সব জায়গায়। আমরা এই যে এখানটায় রয়েছে, এখানে প্রচুর হোটেল আছে। আমাদেরটা নিয়েছে 800 টাকা, খুব সুন্দর পরিষ্কার।
চেয়ারের ব্যবস্থা আছে, যদি কেউ হাঁটতে না পারে সে যাবে। এই যে এখান থেকে নগর নিগমের মানে একদম স্টেশন থেকে সোজা এলে অল্প এই 2 মিনিট মতন, হ্যাঁ এখান থেকে রাম মন্দির 100 মিটার, হনুমানগড়ি 600 মিটার, আর লতা চক দেখছি। তাহলে হনুমানগড়ি চক तो नहीं लगाना है, পয়সা নেবে, এ বলবে না যা খুশি দাও। যে রাম মন্দির নগর নিগমের এই টোটোগুলোতে, এগুলোতেই কম নেয়, দেখি কত নিচ্ছে, বললো তো 20 টাকা দুজনে, জানি না। আর এমনি টোটো করে গেলে 30 টাকা করে নেয়। লতা চক, এখন আমরা আছি সরোজ রিভারে, লতা চকের একদম পাশে। এখানে লোকে স্নান করে। বলো অযোধ্যায় যদি তোমরা গরমের সময় আসো, এখানে খুব গরম। আমরা এখন মার্চ মাসে এসেছি, তো খুবই গরম, ছাতা মাস্ট, ছাতা আছে, কিন্তু সরোজ রিভারে এত হাওয়া দিচ্ছে যে মাথায় এটা দিয়ে রেখেছি। সরোজ রিভারের সামনে গেলে ওখানে একটু বসে কিছুক্ষণ থাকবে, খুব সুন্দর হাওয়া দেয় এবং গাছপালা যেহেতু আছে, বসার জায়গা আছে, ভালো লাগে। আর ওখানে প্রচুর পরিমাণে অক্সিডাইজ সিলভার জুয়েলারি পাওয়া যায়, সেগুলোকে তোমরা দেখতে পারো, খুব ভালো হয় আর রিজনেবলও হয়, একটু বার্গেনিং করতে করতেই পারো। হনুমানগড়িতে একটা স্ক্যাম হচ্ছে দেখলাম, লোকে 50 টাকার লাড্ডু কিনে মানে ওগুলোকে 250 টাকায় ফুল দিয়ে বিক্রি করছে। তা তোমরা এই যে সামনে দূরে মিষ্টির দোকান আছে, ওখান থেকেই লাড্ডু কিনে পুজো দিও, ফুল টুল তো সেরমভাবে চড়াতে দেয় না দেখলাম যা। এবার রাম মন্দিরের পিছন থেকে আমরা চলে এসেছি রাম জন্মভূমি টেম্পলে, একদম কাছেই, পিছন দিক থেকে এলে। এই যে যাচ্ছি আমরা এখন, এখানে লকার আছে, তোমরা রাখতে পারবে। আমরা জিজ্ঞাসা করলাম। এই যে রাম মন্দির, আমিও খাবো, দিবি জলটা, কে মুশকিল। যদি গরমের সময় যাও, রাম মন্দির দেখা প্রেফার করো ভোরবেলা, আর না হলে রাত্রির বেলা, কারণ অনেকটা রাস্তা হাঁটতে হয়, অতটা রাস্তা রোদের মধ্যে দিয়ে খালি পায়ে হাঁটাটা পসিবল নয়, খুব কষ্ট হয়, তার জন্য দেখে হেঁটো। আর রাম মন্দিরে জুতো আর ব্যাগ যে রাখার মানে জিনিসপত্র সমস্ত কিছু, শুধু টাকাটাই নিয়ে যেতে পারবে, তো ওইটা রাখার যে লকার আছে ওখানেই সমস্ত কিছু রেখে দিতে পারবে, ওরাই ব্যাগ প্রোভাইড করে। ছেড়ে চলে যাচ্ছি, আমাদের রুম এক্সপ্রেস আছে, তো রুমগুলো মোটামুটি ভালো ছিল, 800 টাকার মধ্যে পেয়েছি, পিজা টিজা সব ছিল। আমাদের আজকে জার্নি শেষ, তো খুব ভালো ঘুরেছি। বেনারসি থেকে এখানে খাবার খুবই ভালো, চটপাটা, ঝাল। আর নগর নিগমের যে অটোগুলো আছে মানে টোটো টাইপের, গল্ফ কার্টে যেরকম হয়, তো ওতে করে যেখানেই যায় 20 টাকা করে নেয়, আর ওরা খুব ভালোভাবেই নিয়ে যায়। আর এই স্টেশন থেকে রাম মন্দির একদম কাছে, খুবই কাছে। তারপরে আর হ্যাঁ, এদের এই রুমগুলোর একটা ব্যাপার আছে, আমাকে 11:30টায় ছাড়তে বলেছিল, 10টার সময় ফোন করে বলে কি যে 10টার সময় ফোন করে বলে কি যে রুমটাকে ছেড়ে দাও। তা আমরা বলেছি 11টা অবধি ছাড়তে পারবো, কারণ আমাদের জোড়াজুড়ি করে না, কিন্তু একবার এসে আপনাকে বলবে হয়তো যে হ্যাঁ রুমটা 11টা ছেড়ে দিন, 11টা বেজে গেছে, 10টা দিয়ে 2-3টে রুম থাকলে একটা রুম ছেড়ে দিতে বলে, যাতে শিফট করে একটা রুম চলে আসে। এমনি ভালো, রুমটাও রুমগুলো খুব ছিল, ভালো, পরিষ্কার ছিল, সবই ছিল। এই তো হোটেল হনুমান প্যালেস আছে লেখা, ওখান থেকে গিয়ে, হোটেলটার নাম কি ছিল সেটাও জানি না, ওখানে হোটেল খুঁজে নিলেই হবে, এখানে প্রচুর হোটেল আছে। মানে 800 টাকা আমাদের নিয়েছে, খুবই ভালো, সে মানে খুব ভালো হোটেল। 800 টাকায় বেড কভার, টি টেবিল, বাথরুম খুবই পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন বলা যায়। তারপরে জলও ছিল আমাদের, গরম জলের ব্যবস্থা, হ্যাঁ, গিজারের ব্যবস্থা ছিল, এমনি খাবার জলও ছিল,
ওরা জার আরও এনে দিয়েছিল দিয়েছিল। 20 লিটারের, তো ওর থেকে তোমাকে ভরে নিতে হবে। তো ওগুলো সবই ছিল, তো খারাপ না, ভালো। ব্যান্ডেল স্টেশনে হ্যালো গাইস, বাহান্নর মধ্যে আমরা নিয়েছি হচ্ছে গিয়ে এই যে পিছনে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেনটা দুন এক্সপ্রেস। 6:52 আমরা ব্যান্ডেল নেমে গেছি। আজকে মোটামুটি 1 ঘন্টা ট্রেনটা 1 ঘন্টা লেট, অন্যদিন আরও থাকে। এবার এখান থেকে ব্যান্ডেল থেকে চলে যাবো আমি বাড়ির দিকে। তো এই ভাই একটা আলাদাই ট্রেনটা- ফিলিং আসছে, নিচে নেবে আলাদাই ফিলিং। ট্রেনটা খুব হিচকি দিচ্ছে। 1 কাপ করে সুন্দর চা পেলাম। সে জল পুরো চা ঠিক আছে, ঘুম ভাঙানোর জন্য গরম জল ঠিক আছে, তো কোনো ব্যাপার না। সঙ্গে বিস্কুট ফুচকা খাওয়া। বিস্কুটগুলো ভালো। তো গাইজ আমি বাড়ি চলে এসেছি। এখন আমি বসে আছি আমার বিড়ালগুলোর কাছে। তো মোটামুটি বাড়ি এসে রান্না করে খেয়ে টেয়ে একটু শুয়ে রেস্ট নিয়ে এখন আছি। দাঁড়াও দেখাচ্ছি আমার বিড়ালগুলোকে। আমি যখন বাড়ি এসেছি তখন আমার যে একটা বিড়াল আছে মোমো, ও তো একদম দৌড়ে এলো আমার কাছে, যেই বলেছি মোমো ও একদম দৌড়াতে দৌড়াতে এলো। তো আরেকজনকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো মা তার বাচ্চাকে নিয়েছি, মানে ওর বাচ্চাটাকে নিয়েছি। তাই মা এখন আমার কোলে বসে বসে ওর বাচ্চাটাকে খাওয়াচ্ছে। ও শুয়ে থাকবে এরম করে, ওকে বলছি শুস না, কমফোর্টেবল হচ্ছে না, কিন্তু ও এখানেই শোবে। ও কতদিন আমাকে পায়নি, ও কি মিস করেছে। মামা ডু ইউ মিস মি? বলো ইয়েস। বাবারে আমার ছোটো বুড়ি নোগা হয়ে গেছে বাচ্চা দিয়ে। ব্লগটা এত দূরই ছিল। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। এরকম ব্লগ দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা।